হর হর মহাদেবের নাম করে এই ভিডিও শুরু করলাম। 144 বছর পরে যে মহাকুম্ভের আয়োজন, সেই মহাকুম্ভে আমরা কিন্তু পৌঁছে গেছি। কোন সেক্টরে গেলে আপনারা একদম গঙ্গা যমুনার নোজে, মানে যেখানে সঙ্গম, সেখানে স্নান করতে পারবেন, সব বলে দেব। আমাদের সাথে থাকুন আর ভিডিও পুরো স্কিপ না করে দেখতে থাকুন। সঙ্গম ঘাট কোথায়, কত নাম্বার সেক্টরে, সেই সব কিছু আমি বলবো। বেনারস পার হয়ে আমরা চলে গেলাম সামনের দিকে। 144 বছর পর আমরা আর এই মহাকুম্ভ দেখতে পারবো না। কুম্ভ মেলা অবশ্যই দেখতে পাবো। ট্রেনের টাইম টেবিল থেকে শুরু করে বাসের ভাড়া সব কিছু আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের বলে দিয়েছি, কোন কোন ট্রেন প্রয়াগরাজে যাবে। সাথে বসন্ত পঞ্চমী থেকে মহাকুম্ভ কবে কবে ডেট সব কিছু দেওয়া আছে। আপনারা কিন্তু অনায়াসে যেতে পারেন। আর ভাড়াও কিন্তু দিয়ে দিয়েছি, কোনটায় কোন ভাড়া। আপনারা স্ক্রিনশটগুলো দেখলে হোটেলের নাম্বার থেকে শুরু করে সব কিছু বুঝতে পারবেন। তো আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বেনারস পার করেই আমাদের কিছু কিলোমিটার গিয়ে আমরা চলে এসেছি প্রয়াগরাজে। এখানে অবস্থা দেখুন, এখনো 20 কিলোমিটার বাকি। তো তার আগেই কিন্তু আমাদের এই যে এত জ্যাম লেগে গেছে, দেখালাম আপনাদের। তো এবার কতক্ষণে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো দেখি। তো পুরোটাই ভিডিওটা দেখতে থাকুন, যে কীভাবে যাচ্ছি, কীভাবে কোথা থেকে পায়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, আর কোথায় গিয়ে আমরা খেটছি, কত হোটেল খরচা, কী খাবো, কোথায় স্নান করবো, কীভাবে যাব, সব কিছু শেয়ার করবো। আমাদের সাথে থাকুন। প্রথমেই বলি, জ্যামে কিন্তু আপনারা ভয় পাবেন না। মহাপূর্ণ করতে গেলে কষ্ট করেই কিন্তু কেষ্ট মেলে। তাই এই জ্যামের ভয় না করে আপনারা এই মহাকুম্ভে চলে আসুন অমৃত স্নান করতে। আমরা এখানে বাস আমাদের থামিয়েছে, আমরা অনেক কষ্ট করে গেছি, সেই কষ্টের কথা বলবো আপনাদের। টেকারে উঠেছি, কিন্তু 2 কিলোমিটার গিয়েই আমাদের নামিয়ে দিয়েছে। প্রথমে ওখানে যেখানে বাস আমাদের স্ট্যান্ড করা হয়েছে, যেখানে পার্কিং, ওখান থেকে আমরা একটা গাড়িতে উঠেছি। সবাই মিলে বলেছে সঙ্গম ঘাটে নিয়ে যাবে, যায়নি। 2 থেকে 3 কিলোমিটার গিয়েই নামিয়ে দিয়েছে। এরপরে বলেছে হাঁটতে হবে। তো হাঁটা অবশ্যই কিন্তু মাস্ট। হাঁটা, পায়ের জোর নিয়ে আপনারা মহাকুম্ভে চলে আসুন। আমি পরপর পুরো ভিডিওতে বলে দিচ্ছি। এই দেখুন প্রয়াগরাজের এলাকা, ও দূরে কিন্তু ঘাট, চলুন সব দেখাচ্ছি আপনার। কষ্ট করে যেতে হবে এটা ভেবেই কিন্তু এসছি, অবশ্যই হাঁটবো। যেই টেকারটা করে আমরা আসলাম 500 টাকা ভাড়া দিয়ে, ওটা 3 কিলোমিটার মাত্র নিয়ে এসে বলছে এর থেকে আর গাড়ি যাবে না। তারপরে আমরা আবার এই যে হাঁটছি সবাই মিলে, আর বলছে এখানে এসে যে 12 থেকে 14 কিলোমিটার এখনো আমাদের হেঁটে যেতে হবে সঙ্গমে স্নান করতে গেলে। তো সবাই মিলে আমরা এই রাত 9টার সময় হাঁটতে শুরু করেছি, যাচ্ছি। ভালোই লাগছে, সবাই মিলে হাঁটছি। কিন্তু ভাবছি যে এতটা পথ হেঁটে হেঁটে যেতে হবে, এটাই একটা। কিন্তু মহাকুম্ভে মহাপূর্ণ স্নান করতে গেলে অবশ্যই আমাদের একটুখানি কষ্ট তো করতেই হবে। আর মহাদেবের নাম করে আমরা এগিয়ে চললাম সবাই মিলে আনন্দ করতে। আমরা সঙ্গমেই স্নান করব। সঙ্গমের দিকে হাঁটা পথে অনেক আখাড়া আছে, কিন্তু সেগুলো ছেড়ে আমরা সঙ্গমের দিকে এগিয়ে চললাম। যত আমরা সামনের দিকে যাব সঙ্গমের, তত আমাদের ওখান থেকে স্নান কালকে করতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্য আমরা এই যে সামনাসামনি আখড়াগুলো ছেড়ে চলে যাচ্ছি সঙ্গমের কাছের দিকে। যেতে যেতে এরকম অনেক টয়লেট রয়েছে মানুষের জন্য, মানুষের সুবিধার জন্য। সাথে টেন্ট, আখাড়া তো ভর্তি আছে, অসুবিধা হবে না আপনাদের কাউর। বিভিন্ন রকম দেখুন আখাড়া রয়েছে, আর খুবই সুন্দরভাবে সাজানো। সবাইকে জিজ্ঞাসা করে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন। আর যারা সকালের দিকে যেতে চান সঙ্গমে, তো আপনারা এই সামনেই কোনো আখাড়াতে আপনারা থাকতে পারেন। এটা হচ্ছে জন আশ্রয়স্থল। এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, যেখানে 100 টাকার বিনিময়ে এরকম আপনারা বিভিন্ন কম্বল দেওয়া বেড পেয়ে যাবেন। এখানে খাওয়াও কিন্তু ফ্রি। আর বিভিন্ন জায়গায় এরকম সৎসঙ্গ হচ্ছে, আপনারা দেখতে পারেন। এই জায়গায় জায়গায় কিন্তু এরকম টয়লেট বানানো, খাওয়া দাওয়ার তো একদমই চিন্তা করবেন না। জায়গায় জায়গায় খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে দান করা হচ্ছে বিভিন্ন আশ্রম থেকে, আখাড়া থেকে। আপনারা খাওয়া দাওয়া নিশ্চিন্ত, কিন্তু হাঁটতে হবে। বিভিন্ন সুন্দর সুন্দর আখাড়ায় অবশ্যই থাকতে পারেন, সাধুদের দর্শন করতে পারেন, আশীর্বাদ নিতে পারেন। আর এরকম খাবার দাবার তো আছেই, শুধু আপনাদের একটু কষ্ট করে সঙ্গমের দিকে যেতে হবে, স্নান করতে হবে। আর এরকমই ঠান্ডার মধ্যে ঠান্ডার প্রোটেকশন নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে। রাত্রের দিকে আর সকালের দিকে খুব ঠান্ডা পড়ে, কিন্তু দুপুরের দিকে কিন্তু ঠান্ডা একদমই থাকে না, একদম কম ঠান্ডা থাকে। আর এরকমই কিন্তু আপনারা সব ব্যবস্থা নিয়ে এগিয়ে চলে আসবেন। এখানে এরকমই নাগা বাবার দর্শন করলে আপনারা ওখানে কিছু টাকা দিয়ে অবশ্যই আশীর্বাদ নেবেন। তাদের তপস্যার যে ফল, আশীর্বাদ স্বরূপ আমাদের মাথায় সেটা বসাবে। আর অবশ্যই কিছু দান ধ্যান করবেন, যাতে ওনাদের কিছু সেটা আশীর্বাদ রূপে আমাদের কাছে আসে। অবশ্যই সেগুলো করবেন।
মেন ব্রিজ, আর তার নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে, অনেকটা রাত হয়ে গেছে। এই ব্রিজ কিন্তু বন্ধ হয় না, অন্যান্য যেগুলো টেম্পোরারি বানানো সেই ব্রিজ বন্ধ করে দিল, এই ব্রিজ কিন্তু চালু থাকে। এই ব্রিজের ওপর দিয়ে গেলে কিন্তু আপনারা ওপাশে লেটে হয়ে যে হনুমানজি, অশ্বত্থবট সব দেখতে পাবেন। এখানে প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু খুব ভালো। আর এই এক একটা দুয়ার দেখতে দেখতে আপনারা সামনের দিকে চলে যাবেন। দুয়ারের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, পাশেই এই মেন দুয়ারের পাশেই কিন্তু টয়লেট রয়েছে অনেকগুলো, যেখানে আপনারা সহজেই যেতে পারবেন। যেতে যেতে এখানে অনেক অনেক টয়লেট বানানো হয়েছে, যেখানে কিন্তু সাধারণ মানুষ এভাবেই এখানে টয়লেট বাথরুম যেতে পারে। সব কিন্তু এই মহাকুম্ভের জন্য এগুলো টেম্পোরারি সব বাথরুমগুলো বানানো হয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, জলের ব্যবস্থাও এখানে রয়েছে। এই জল যদি আপনারা পরিষ্কারভাবে দেন সবাই, তাহলে বলা হয় শ্রীরামের ভজন কীর্তন মহাদেব সব থেকে বেশি পছন্দ করেন, তাই এই চারিদিকে এই এলাকায় রামের ভজন সংকীর্তন হচ্ছে। এটা হচ্ছে সমুদ্র মন্থন দুয়ার, এর ভেতর দিয়েই চলে যেতে হবে হচ্ছে আমাদের সঙ্গমের রাস্তা। বেশ ভালোই ঠান্ডা যেহেতু, তাই জায়গায় জায়গায় এরকম বয়স্ক লোকরা আগুন পোহাচ্ছে, আর ওখানে সঙ্গম ঘাটে বসার জন্য এরকম চাটাই 20 টাকায় পাওয়া যাচ্ছে। আর এভাবেই লোক জিজ্ঞাসা করলেও আপনারা যেতে পারবেন। তাছাড়াও এরকম সঙ্গম ঘাট জানেকা মার্গ এরকম লেখা রয়েছে, এগুলো দেখে দেখে আপনারা চলে যেতে পারবেন। এটা হচ্ছে সাতুয়া বাবার আশ্রম, আর এখানে এটিএম ব্যবস্থাও রয়েছে, আর এরকম লেখা রয়েছে চারিদিকে, আপনাদের কোনো সমস্যা হবে না। দ্বার লেখাই রয়েছে সঙ্গম ঘাট জানেকা মার্গ, মানে এদিকেই যেতে হবে সঙ্গম ঘাটের দিকে। এই এরাবাদ যে দুয়ার আছে, এই দুয়ারে সোজা গেলেই কিন্তু আমরা যে সরস্বতী, যমুনা আর গঙ্গা নদীর মিলনস্থল, যেটাকে সঙ্গম ঘাট বলা হয়, সেটা পড়বে। তো পরপর সব যে দুয়ারগুলো আছে আমি কিন্তু দেখিয়েছি আপনাদের, যে 7টা ঘাট আমরা দেখতে পেয়ে গেছি। এই যে জল দেখতে পাচ্ছেন, এই যে সঙ্গমের ঘাট আমরা দেখতে পেয়ে গেছি। আর কোনো চিন্তা নেই, আমরা স্নান করেই বাড়ি ফিরবো। এই পূর্ণ স্নান করে পূর্ণ অর্জন তো অবশ্যই করার আশাই, মনোবাঞ্ছাই তো আশা। তো বলা হয় যে শত শত বছরের পাপ ধুয়ে যায় এই জলে স্নান করলে, মহাকুম্ভের জলে। তো সেটা সত্যি কি না মিথ্যে জানি না, কিন্তু এই মনের বিশ্বাস আর আস্থা নিয়ে আসা হয়েছে যে কিছু হলেও মহাদেবের আশীর্বাদে একটু হলেও যদি পূর্ণ অর্জন হয় সেটাই অনেক। তো সেই আস্থা নিয়েই আমরা আজ তো 12টা বাজতে যাই, তো আমরা কাল প্রাতঃস্নান করবো, আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন। প্রয়াগরাজ শহরটাকে এখানে লাইভ দেখানো হচ্ছে। কিছুক্ষণ বিশ্রামের জন্য এই আশ্রমে চলে এসেছি। এখানে ফোন নাম্বার দেখুন দেওয়া রয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে এই ফোন নাম্বারে ফোন করে আসতে পারেন। এই যে এই দুয়ারে আমরা এখন থাকতে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 11:30। আলটিমেটলি আমরা এটা পেয়েছি। হে মা, এই জায়গা পেয়েছি আমরা, আর কোনো জায়গা নেই। এই জায়গা ক টাকা? কি বাবা, এই যে এই জায়গায় আমরা চলে এসেছি মহা কুম্ভ মেলায়। যেহেতু আমরা কোথাও বুকিং পাইনি, তো তার জন্য আমরা এখানে বুক করেছি। এখানে এটা হচ্ছে 1500 টাকা 4-5 ঘন্টার জন্য। আমাদের টয়লেট সাথে হচ্ছে কম্বল, এই সব কিছু দেওয়া হয়েছে। আর একদমই সঙ্গমের ঘাট সামনেই, আমি দেখালাম আপনাদের। তো এইখান থেকে আর একটু দূরেই, তো ওখানে মোটামুটি 4টে-5টার মধ্যে আমরা চলে যাব। তাই এখানে সবাই মিলে এনজয় করছি, আর এইখানে এই কম্বল টম্বল দিয়ে বসে গল্প টল্প করে তারপরে স্নানের ঘাটে যাব। কারণ একটুখানি যদি আমরা কষ্টই না করি, তাহলে পূর্ণ ফলের মাহাত্ম্যই কে থাকে, তাই না? তো যাই হোক, গুড মর্নিং, বাজে হচ্ছে 2:30, রাত 2:30, মানে 2:30 এখন সময়। এই সময় দেখুন লোকের ভিড়, মনে হচ্ছে বন্যা বইছে। এই যে এরাবাদ দ্বার, আর এই লোকের ভিড়। এটা নো এন্ট্রি করে দিয়েছে, এ পাশ দিয়ে এখন আমাদের ঘুরে যেতে হবে সঙ্গম স্থলে। তো লোকের ভিড় চারিদিকে, সবাই যাচ্ছে এই সঙ্গম স্থলে স্নান করতে। এই যে দেখা যাচ্ছে দূরে সঙ্গমের ঘাট, ত্রিবেণী সঙ্গম। কত নাম্বার সেক্টরে গেলে আপনারা গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল যে সঙ্গম সেটা পাবেন, সেটা হচ্ছে দেখুন ভালো করে স্ক্রিনশটে আমি দেখিয়ে দিয়েছি। এখানে নাম্বার সেক্টর 3 হচ্ছে একদম সামনে। এছাড়াও 19, 20, 21, 22 সেক্টরে গেলেও আপনারা এই জায়গায় কিন্তু স্নান করতে পারবেন সঙ্গমের নজে। সঙ্গমে আসলে কি কি নিয়ে যাবেন সেটাও আমি বলে দিচ্ছি, আমাদের সাথে থাকুন। পুজো করার জন্য ফুল, ধূপবাতি সব নিয়ে নিয়েছি।
আর এখানে জার নিয়ে নিয়েছি, জল ভরবো আর মাটিও নিতে হবে সাথে, সবাই বলে রেখেছে। সিংহ দুয়ার মানেই হচ্ছে মেন গেট, যেখানে সঙ্গম স্থল আছে, সঙ্গমের নোজ রয়েছে, সেখানে আমরা চলে এসেছি। সিংহদুয়ার পার করে আমরা চলে এসেছি সামনের দিকে, সঙ্গম ঘাটের দিকে। যে একদম চেঞ্জিং রুমও সামনে রয়েছে অনেক। চলে এসেছি একদম ঘাটের সামনে। ধুলো সঙ্গমের। এই পবিত্র ভূমি থেকে কি কি নিয়ে যাবেন? এখান থেকে পবিত্র মাটি, গঙ্গার জল, রুদ্রাক্ষের মালা, শিবলিঙ্গ আর তুলসী গাছ আপনারা বাড়ি নিয়ে যাওয়া মঙ্গল। সঙ্গম ঘাটে আমরা পৌঁছে গেছি। এই যে সঙ্গম ঘাট, ভীষণ ভালো লাগছে। এই ঘাটে আমরা এখন সবাই মিলে স্নান করবো ব্রহ্ম মুহূর্তে। 3টে থেকে 4টে হচ্ছে ব্রহ্ম মুহূর্তের সময়। এই সময় আমরা আজকে সোমবার স্নান করব। খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোন সময় স্নান করা খুব ভালো সেটা হচ্ছে 3টে থেকে 4টে ব্রহ্ম মুহূর্তের সময় আপনারা যদি স্নান করেন, এটাকে শাহী স্নানও বলা হয়। এছাড়াও অমৃত স্নানের ডেটগুলো তো আমি আপনাদের দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নিন। এই 45 দিনই কিন্তু অমৃত স্নান হবে, আর এই ডেটগুলোতে সব থেকে বেশি ভালো। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গম স্থলে রেডি হয়ে চলে এসেছি স্নান করার জন্য। স্নান করার প্রথমেই কিন্তু আপনারা প্রণাম করে তারপরে জলে নামবেন। জলের ছেটা মাথায় দিয়ে তারপরে মা গঙ্গাকে স্মরণ করে, হর হর মহাদেবকে স্মরণ করে আপনারা জলে নেমে প্রার্থনা করে তারপরে কিন্তু আপনারা ডুব দেবেন। অবশ্যই আপনারা যারা যে মন্ত্র জানেন সেই মন্ত্র পাঠ করতে পারেন জলে গিয়ে। আর এইভাবেই কিন্তু আপনারা সুন্দরভাবে স্বামী স্ত্রী থাকলে হাত ধরে আপনারা সেখানে ডুব দেবেন একসাথে। সব পরিবারে তো ডুব দেওয়া খুবই ভালো। 3 বার, 5 বার, 7 বার, আপনারা 9 বার, 11 বার এভাবে কিন্তু আপনারা এখানে ডুব দিতে পারেন। এরপরে উঠে আপনারা পরিষ্কার ধোয়া জামাকাপড় পরে, স্নান করার পরে পরিষ্কার ধোয়া জামাকাপড় পরে এভাবেই পুজো করতে পারেন। গঙ্গার পাড়ে চুনরি সব কিছু দিতে পারেন। এর পরের ভিডিওতে আমি আরও ভালো করে ডিটেলস বলে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। পবিত্র মহাকুম্ভের ভিডিও লাইক করতে একদম ভুলবেন না। হর হর মহাদেব, হর হর গঙ্গে, শিব শক্তি নমঃ। Anna Entertainment.